তো বন্ধুরা অবশেষে মুরগিগুলো বাছাই করা হয়ে গেছে। ওনার মুরগি কেন ডিম পারতেছে না, কি কি সমস্যার কারণে ওনার মুরগি ডিম পারতেছে না, উনি ঘন ঘন অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আমি ভালো আছি। তো আজকে যাচ্ছে আমি আমার এক নতুন উদ্যোক্তা, তিনি আমার থেকে 6 মাস আগে তিতিরের বাচ্চা নিয়েছিল 180 পিস, 1 মাস বয়সের বাচ্চা। তো ওনার তিতিরগুলো 6 মাস বয়স হয়ে গেছে, তাও ওনার তিতিরগুলো ডিম পারতেছে না। আর আরেকটা সমস্যা হচ্ছে উনি তিতিরগুলোর মেল ফিমেল বুঝতে পারতেছে না, যার কারণে উনি কয়েকদিন ধরে আমাকে বলতেছিল যে আপনি আমার ফার্মে এসে মুরগিগুলো একটু বাছাই করে দিয়ে যান। আর আমার মুরগিগুলো 6 মাস হয়ে গেছে, এখনো কেন ডিম দিচ্ছে না, এই কারণটা একটু আমাকে জানিয়ে যান। তো আমরা জানি তিতির মুরগি 4.5 থেকে 5.5 মাস এর ভিতরে ডিম পাড়ে। তো আমার এক ভাই আমার কাছ থেকে মুরগি নিয়েছিল, ওনার বাড়ি শরিয়তপুরে। ওনার মুরগি কিন্তু 4.5 মাসে ডিমে আসছে। আর একজন ভাই নিয়েছিল আলফাডাঙ্গা থেকে, ওনারগুলো 4.5 মাস থেকে ডিমে আসছে। তো মুরগির বয়স হলেই মুরগি ডিম পারবে এমন কোনো কথা নেই। আপনি সঠিক পরিচর্যা করতে পারলে মুরগি 4.5 মাসে ডিম দেবে, আর আপনি সঠিক পরিচর্যা না করতে পারলে মুরগি 6-7 মাস, 8 মাস, 1 বছরও ডিম দেবে না। তো ওনার মুরগি কেন ডিম পারতেছে না, কি কি সমস্যার কারণে ওনার মুরগি ডিম পারতেছে না, সেই সমস্যার সমাধান উনি কিভাবে করবেন, এই বিষয় নিয়ে আমি পুরোটা ভিডিও জুড়ে আলোচনা করবো। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা অবশেষে আমরা তার বাড়িতে চলে আসলাম। তো চলে আসার পরে দেখি তিনি মুরগি রাখার জন্য আলাদা একটি ঘর বানিয়েছে। তো সেই ঘরটা আপনাদেরকে আমি যে ঘরে মুরগি রয়েছে ওই ঘরটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো উনি যে নতুন ফার্মটা করেছে, মানে নতুন শেড করেছে, এই শেডটা আপনাদেরকে ভালো করে দেখাই। উনি এই শেডটা করেছে, মাশাআল্লাহ আমার শেডটা দেখে অনেক পছন্দ হয়েছে। এটা মুরগি পালন উপযোগী একটা দারুণ একটা শেড আমার কাছে যতদূর মনে হচ্ছে। দেখুন চারপাশে অনেক খোলামেলা আছে এবং পরিবেশটা অনেক সুন্দর মনে হচ্ছে আমার কাছে। তো এই ঘরটা আমার অনেক পছন্দ হয়েছে। দেখি উনি কোন ঘরে মুরগি রেখেছে, এখন আমরা সেই ঘরের দিকে যাব। তারপরে আমি এই ঘরে মুরগিগুলো ট্রান্সফার করার পরে আপনার মুরগি কোন কারণে ডিম পারতেছে না এই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিও শেষ পর্যন্ত না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না, তাই স্কিপ না করে পুরোটা ভিডিও জুড়েই সঙ্গে থাকুন। তো অবশেষে ওনার মুরগিগুলো যে সেটে ছিল ওই সেটে আমরা চলে আসলাম। তো ওনার এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ধুলাবালি। আর এনার ঘরে যে ব্যবস্থাটা রয়েছে, যে গ্যাসটা, মুরগি ঘরে গ্যাসটা বের হওয়ার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই। এই পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকার কারণে আমার কাছে যতদূর ধারণা ওনার মুরগি ঘন ঘন অসুস্থ হয়েছে। উনি ঘন ঘন অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছে। ওই ঘন ঘন অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণেই ওনার মুরগিগুলো কিন্তু দুর্বল হয়ে রয়েছে। মুরগির শরীরে ভিটামিন ক্যালসিয়ামের অভাব রয়েছে, যার কারণে মুরগিগুলা এখনো পর্যন্ত ডিমে আসেনি। তো আমি ওনার মেল ফিমেল গুলো বাছাই করে দিয়ে উনি এখন মুরগিকে কি কি ওষুধগুলো খাওয়াবে, কি কি ওষুধগুলো খাওয়াইলে আর কি কি খাদ্যটা দিলে এই মুরগি 15 থেকে 20 দিনের ভিতরে ডিমে চলে আসবে, এই বিষয় নিয়ে ওনাকে আমি ধারণা দিয়ে যাব এবং ভিডিওর মাঝে শেয়ার করব, আপনারাও শুনে নেবেন। তো চলুন এখন মেল ফিমেল বাছাই করব। আর একটা কথা বলিনি, আপনারা যারা মেল ফিমেল না চিনেন তারা অবশ্যই আমার ইনবক্সে নক দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার নাম্বারে, ইমো নাম্বারে মেসেজ দিবেন। কিভাবে আপনারা মেল ফিমেল বুঝবেন এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা অবশেষে মুরগিগুলো বাছাই করা হয়ে গেছে, বাছাই করে নতুন করে ছাড়া হয়ে গেছে। আপনাদের বাছাই করা ভিডিওটা আমি দিতে পারিনি কারণ ক্যামেরা ধরার লোক ছিল না। তো আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় আমার ইনবক্সে মেসেজ দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইমোতে নক দিবেন, আমি আপনাদেরকে সব বিষয়েই বলে দেবো। তো এনার মুরগির যেহেতু ভিটামিন ক্যালসিয়ামের অভাব দেখা দিয়েছে, যার কারণে ডিম পারতেছে না। আর খাদ্যর দিকটা উনি লেয়ার 1 খাওয়াবেন, লেয়ার 1 ওনাকে বলে দিচ্ছি, লেয়ার 1 খাবেন, আর এর সাথে আর কোনো খাবারের দরকার নেই। আর পাশাপাশি আপনি ক্যালসিয়াম খাবেন, কারণ অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরে মুরগির শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। এই কারণে উনি ক্যালপ্লেক্সটা খাওয়াবেন, সাথে জিঙ্ক দিবেন, এবং একবেলা ক্যালপ্লেক্স আর একবেলা দিবেন ইসেল। এইভাবে করে ওনাকে বলেছি 10 দিন খাওয়াবেন। 10 দিন খাওয়ালে ইনশাল্লাহ 20 দিনের ভিতরে মুরগি ডিমে চলে আসবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।